ভিতরে লোক ছিল না, ড্রাইভার কেমনে আল্লাহ বাঁচাইছে আসলে, মানুষের হায়াত মত তো ড্রাইভারকে বাঁচছে না, মেডিকেল বলা কথা। আসসালামু আলাইকুম। আরেকটি ভয়াবহ দুর্ঘটনা মৌলভীবাজার টু ঢাকা রোডের মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডস্থ খদ্দপুর নামক এলাকায় খদ্দপুর এলপিজি পাম্পর ঠিক সম্মুখে তিনটা গাড়ির সংঘর্ষ। প্রথমে একটা কার এবং একটা সিএনজির সংঘর্ষ হয়। পরবর্তীতে ধারণা করা হয় যে এই হাইয়েস্ট গত যে রাস্তার যে খাস ফালাইল আছিল, খাসটা হাইয়েস্ট চাকাত ঢুকে এবং গাড়ি নিয়ন্ত্রণ হারাইয়া পার্শ্ববর্তী কারেন্টের খুঁটি আছে রোডের পাশে, পল্লী বিদ্যুৎ যে খুঁটির সাথে ধাক্কা খায়। আমরা আপনারা বিস্তারিত জানাইমু ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকুক। আমরা সামনে আরও দুইটা গাড়ি, একটা সিএনজি এবং একটা কার আমরা আপনারা দেখাইলাম। ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। আসলে আল্লাহ সব হেফাজত কথা দোয়া করে একে অন্য লাগে যে রাস্তাঘাটে চলার পথে যে সামনে প্রথম যে দুর্ঘটনা ঘটছিল, এই যে একটা ফিল্টার গাড়ি, একটা ফিল্টার এবং একটা সিএনজির মধ্যে যে সংঘর্ষটা হয় প্রথমে, এবং এই সংঘর্ষ যখন সময় আরে উদ্ধার মানুষ রাত লাগছেন, ঠিক সেই সময় আবার হাইয়েস্ট গিয়া কারেন্টের খুঁটির লগে ধাক্কা খাইছে। ওটা ওয়ার 10 মিনিট পরে ও অনুমানিক 10 মিনিট পরে আর কি, মানে আমি ওটা টানিয়ে বাহাত লাগছি। আমি এখন বুঝছি ড্রাইভার আর সিএনজি ড্রাইভারে টানিয়ে বাহাত লাগছে, আর কই লইছি এর মধ্যে একটা অদিছ ছেড়ে দিব আমরা হাইয়ে চল অনুমানিক 7 মিনিট না 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 এমনিই বলি ওইটা এমনি। এই যে একটা দুর্ঘটনা যেটা ঘটছে, প্রথমে এই যে ফিল্টার গাড়ি এবং এই সিএনজির মধ্যে যে দুর্ঘটনাটা ঘটছে, এর ঠিক 10 মিনিট পরে আবার এই যে হাইয়েস্টটা গিয়ে মারছে পল্লী বিদ্যুতের যে লাইন আছে ঠিক রাস্তার পাশে, সেই কারেন্টের খুঁটির সাথে সংঘর্ষ করছে গটিয়া। কিন্তু মারাত্মক একটা ভয়াবহ অবস্থা। সিএনজিত মানুষ আসলা নি? দুইজন আসলা, এরা মাছের গাড়ি আছে। এরার অবস্থা কিতা জানি? সিএনজি ড্রাইভার ওর খানেদি রক্ত বাড়ে, খানেদি রক্ত বাড়ে আর মানে হুঁশ নাই, আর যে দুইজন আসলা যাত্রী, যারা দুইজন আসলাম, এরার কিতা অবস্থা? এরা কিছু হইছেন? সিএনজি আর হাইয়েস্ট ড্রাইভার খাওয়া ভাঙি গেছে 10 মিনিট পরে করতে, 10 মিনিট পরে করছে ওটা, গোটা 10 মিনিট পরে ওটা করছে। এটা তো মনে হয় হাইয়েস্ট, মনে হয় শ্রীমঙ্গল তো নেওয়ার পথে আছে, অধিক তো নেওয়ার পথে। গ্লাস গ্লাস কিছু এই যে দুর্ঘটনাটা ঘটছে, এক্স ফিল্টার গাড়ি আর এই যে সিএনজিটা, এটা ঠিক 10 মিনিট পরে একই জায়গা আবার আরেকটা ঠিক এর চাইতে হয়তো 30-40 গজ দূরই আবার নতুন করে আরেকটা দুর্ঘটনা একই স্থানও ঘটছে, যেটা পল্লী বিদ্যুৎ যে বৈদ্যুতিক যে তার আছে এখানে, সেই তারটা কারেন্টের খুঁটি ভাঙি লাইছে। আমরা যেটা জানতাম ফার্স্ট যে পল্লী বিদ্যুতের কর্মকর্তা যারা আছেন তারা উপস্থিত হয়েছেন যে 82,000 গ্রাহক মৌলভীবাজারের বিদ্যুৎ তিন হাসেন এই
লাইন বন্ধ হওয়ার কারণে ৮২,০০০ গ্রাহক তারা যেটা জানাইছেন যে মৌলভীবাজার জেলার তারা এখন বিদ্যুৎহীন অবস্থায় আছেন, যতক্ষণ পর্যন্ত মেরামত হয়েছে না এতক্ষণ বিদ্যুৎ পাওয়া যাইতো না। তারা ঠিকাদার ঠিকাদার আইয়া তখন সময় এই লাইনটা মেরামত করবা, এরপরেই এই লাইনটা চালু হইব এবং মৌলভীবাজারের যে ৮২,০০০ গ্রাহক যারা আছেন তারা সংযোগ পাইবা। আমরা যেটা জানছি যেখানে যারা ঘটনাস্থলে উপস্থিত আসলা আমরা তারার বক্তব্যতনে যেটা জানতাম পারছি যে প্রথমে একটা দুর্ঘটনা, একটা এক্সফিল্টার গাড়ি এবং একটা সিএনজির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপরে ঠিক 10 মিনিট পরে যখন সময় এই গাড়িটার মানুষ উদ্ধার করা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে আবার একটা হাইয়েস্ট আইয়া এই যে বৈদ্যুতিক তার আছে সড়কের ঠিক পাশেই কুটির লগে আঘাত করে এবং গাড়ির যে অবস্থা আমরা যদি আপনারা একটু দেখাই খুব খারাপ একটা অবস্থা। এবং এই গাড়ির যারা শুধু ড্রাইভার আসলা আর যাত্রী আসলা না, সম্ভবত ড্রাইভার যিনি আসলা তাই না হয়তো কারণ পাও তাই আহত হয়েছেন এবং সিএনজির 3জন যাত্রী আসলাম 4জন আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্য জানতাম পারছি এখন পর্যন্ত 4জন আহত হয়েছেন, হাইয়েস্টের ড্রাইভার এবং সিএনজির যারা সিএনজির যে ড্রাইভার সহ আরও 2জন যাত্রী আসলা এই 2জন আহত হয়েছেন আর ড্রাইভার 3জন এবং হাইয়েস্টের ড্রাইভার আহত হয়েছেন। এই মোট 4জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। মৌলভীবাজার টু ঢাকা রোডর পদ্মপুর নামক স্থানও এলপিজি পাম্পর ঠিক সম্মুখেই এই দুর্ঘটনাটা ঘটছে। পল্লী যে কর্মকর্তা তুলছেন তারা কিন্তু আইসেন আমরা আগে যেটা আপনারা দেখেছিলাম যে প্রায় ৮২,০০০ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে গেছেন। এই যে বিদ্যুতের যে খুঁটি ভাঙ্গার কারণে মৌলভীবাজার জেলার অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। চলার পথে আল্লাহ হেফাজত করতে সবে নিরাপদ সড়ক হইতো এই দাবি আমরা। সড়ক প্রতিদিন অজস্র প্রাণ, অসংখ্য মানুষ প্রাণ হারারা, যেমন আজকের সেও একটা দুর্ঘটনা একসাথে আসলে কাকতালীয় একই জায়গা 10 মিনিটের ব্যবধানে দুইটা দুর্ঘটনা। দেখো প্রথম দুর্ঘটনাটা ঘটছে ঠিক 10 মিনিট আগে এবং পরের যে দুর্ঘটনা এই যে হাইয়েস্টটা একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে অবস্থা, খুবই খারাপ। আপনারা দেখতে পারবা আমার ঠিক সামনেই। মৌলভীবাজার টু ঢাকা রোডর নামক স্থানে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 4জন আহত হয়েছেন, তার মধ্যে হাইয়েস্টের ড্রাইভার এবং যে সিএনজি চালক যিনি আসলা গুরুতর আহত হয়েছেন। সিএনজি এবং এক্সফিল্টার একটা গাড়ির দুর্ঘটনা ঘটার পরে যখন এই গাড়িটা উদ্ধার করাত মানুষ আগুয়ে আইছেন, এই গাড়িটা উদ্ধার করা থাকা অবস্থায় 10 মিনিট পরে যারা উদ্ধারকারী যারা তারা ভাষ্যমতে 10 মিনিট পরে এই দুর্ঘটনাটা ঘটছে। একটা হাইয়েস্ট গাড়ি রাস্তার পাশে যে বিদ্যুতের যে খুঁটি আছে খুঁটিতে আঘাত করছে এবং অবস্থা একবারে গাড়ি দুমড়ে মুছে একবারে অবস্থা খারাপ। রাস্তার পাশে খাওয়া দাওয়া গাড়িটা গিয়ে পড়ছে এবং হাইয়েস্টের যে চালক গুরুতর আহত হয়েছেন, তবে হাইয়েস্টে কোনো যাত্রী আসবে না। যে সিএনজি এবং এক্সফিল্টার গাড়িটার দুর্ঘটনা ঘটছে, এই গাড়ির সিএনজির চালক এবং
সিএনজির 2 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এবার চলার পথ নিরাপদ হোক, আল্লাহ সবরে নিরাপদে চলাচল করার তৌফিক দান করুক। সব নিরাপদে রাস্তা সবরে আল্লাহ বালার রাস্তা সবরে হেফাজত হতা আমরা দোয়া করি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা আর নিরাপদে চলাচল করবা ইনশাআল্লাহ, সতর্কতার সাথে। অনিয়ন্ত্রিত গতি দুর্ঘটনার কারণ হয়। ধারণা করা ওর এই যে রাস্তা যখন এই দুর্ঘটনা ঘটছে এবং রাস্তার যে খাস ভাঙ্গিয়া পড়ছে, খাস হয়তো গিয়া হাইয়েস্ট গাড়ির চাকাত ঢোকার কারণে নিয়ন্ত্রণ হারাইয়া হয়তো যে বৈদ্যুতিক যে খুঁটি আছে খুঁটিতে আঘাত করছে, এটা ধারণা করা ওর। আমরা এটা জানতাম পারছি যে উপস্থিত যারা আসলা তারা গেছেন, প্রশাসনের মানুষও উপস্থিত হয়েছেন। আসলে এই যে গাড়িটা আপনাদের এক্স ফিল্টার গাড়ি, করোলা ফিল্টার, এই গাড়িটা এবং এই সিএনজিটা প্রথমে দুর্ঘটনা ঘটে। আর তারপর পরবর্তী ঠিক 10 মিনিট পরে যখন সময় এটা উদ্ধার কাজ চলে, ঠিক সেই 10 মিনিট পরে যে হাইয়েস্টটা নিয়ন্ত্রণ না দাইয়া রাস্তার পাশে থাকা যে বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত করে। এই ঘটনায় 60 জন আহত হয়েছেন। তোমরা সবে দোয়া করবা সবার লাগে, আর সব ভালো থাকবা। বিদায় নিলাম আমি জুনেদ, তখন আপনারা লগে আসলাম। আসসালামু আলাইকুম।